চীনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর হারবিন প্রতি বছর এই সময়টায় সেজে ওঠে নতুন সাজে। শীতে তো বরফ জমেই, আর সেই বরফ দিয়েই ভাস্কররা গড়েন নানা কিছু। সব মিলিয়ে গড়ে ওঠে অসাধারণ এক নতুন শহর। রাতে নানা রঙের আলোয় রাঙানো হয় উৎসব প্রাঙ্গণ। ভাস্করদের এই কর্মযজ্ঞের নামই আন্তর্জাতিক বরফ ও তুষার উৎসব। শনিবার শুরু হওয়া এই উৎসব চলবে 1 মাস। প্রাসাদের সাম্রাজ্য বললে চোখে ভেসে ওঠে কঠিন পাথরের তৈরি বিশাল আকৃতির এক সুদৃঢ় নির্মাণ। তবে সেই সুবিশাল প্রাসাদ যদি তৈরি হয় বরফের আদলে, তাতে বিস্ময়ের ঘোর লাগিয়ে দেয়। শুধু প্রাসাদ নয়, তৈরি করা হয়েছে নানান ভাস্কর্য। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিন শহরে শুরু হয়েছে স্নো ওয়ার্ল্ড নামের বিশ্বের বৃহত্তম বরফ এবং তুষারের থিম পার্ক। পার্কটির এবারের প্রতিপাদ্য ড্রিম অব উইন্টার, লাভ এবং এশিয়া। সুনিপুণ আকৃতিতে তৈরি করা হয়েছে অট্টালিকা, প্রাসাদ সহ হাজারো পুতুল ও পশু পাখির ভাস্কর্য। দেখে মনে হবে বরফ ও তুষারের মিশ্রণে তৈরি আধুনিক শহর। চারিদিকে ছেয়ে আছে তুষার শুভ্রে। প্রতি বছরের মতো এইবারও এটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। স্বামী, সন্তান ও বাবা মা সহ পুরো পরিবারকে নিয়ে এখানে এসেছি। একসাথে বরফের স্তূপে সাজানো এত ভাস্কর্য দেখে সত্যি আশ্চর্যজনক বলে মনে হচ্ছে। অন্তত 42টি দেশের ভাস্কর্য অবলোকন করে গড়ে তোলা হয়েছে এই পার্কটি। তবে প্রধান সুউচ্চ ভাস্কর্যটি অবস্থিত পার্কের মূল কেন্দ্রে, যা খেলাধুলা বিষয়ক সংস্থা অলিম্পিক কাউন্সিল অব এশিয়া OCA এর প্রতিকৃতিতে তৈরি। প্রাসাদ ছাড়াও দর্শনার্থীদের আকর্ষণ হচ্ছে 300 মিটার দীর্ঘ সুপার আইস স্লাইড। 15টি আঁকাবাঁকা পথ নিয়ে বানানো হয়েছে পিচ্ছিল এই স্লাইডগুলো। কর্তৃপক্ষ বলছে, দৃষ্টিনন্দন এই পার্কে প্রতি বছর 20 লাখেরও বেশি দেশি বিদেশি পর্যটকের আনাগোনা ঘটে। বিশ্বের নানান স্থাপনাকে লক্ষ্য রেখেই বিগত বছরগুলোর তুলনায় এবার সবচেয়ে বেশি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এছাড়া বিদেশি পর্যটকদের সুবিধার্থে আমরা পার্ক জুড়ে চীনা এবং ইংরেজি ভাষার ব্যবস্থা করেছি। ফলে আমরা আশাবাদী এবারেও লাখো দর্শনার্থীর আগমন ঘটবে। এই নৈসর্গিক সৌন্দর্য রাতের জমকালো আলোয় দ্বিগুণ রূপ ধারণ করে। লাল, নীল, হলুদ কিংবা সবুজ বর্ণের বর্ণিল নিয়ন আলোয় ফুটে ওঠে 8 লাখ বর্গমিটারের এই বরফের শহর। ভাস্কর্য ছাড়াও পার্কটিতে রয়েছে চীনা সাংস্কৃতিক নানান আয়োজন। হাসনা আক্তার, DBC নিউজ ডেস্ক।